হঠাৎ আরাবুল ইসলামের গাড়িতে আক্রমণ। এই মুহূর্তে আরাবুল ইসলামের গাড়ির ওপর হামলা করলেন তৃণমূলের দুষ্কৃতীরা। দেউলি 1 নম্বর অঞ্চলের আখড়াতলা গ্রামে তৃণমূলের দুষ্কৃতী হামলা করলো আরাবুল ইসলামের গাড়িতে। আরাবুল ইসলাম বলছেন, দেউলি 1 নম্বরের প্রধান হাফিজুল মোল্লা এবং শাহজাহান মোল্লার হাতে ধারালো অস্ত্র ছিল এবং বন্দুক ছিল, সেই সব দিয়ে আক্রমণ করলো। আরাবুল ইসলাম বলছে, আমি যখন মিটিং মিছিলে যাই তখন তৃণমূলের প্রধান দোকান পাশারি বন্ধ করে দেয়। এ বিষয়ে তিনি আরো ঠিক কি বললেন দেখুন বিস্তারিত খবরে। তৃণমূলের হারমাত যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। যে শাহজাহান বলে ছেলেটা, তার হাতে মেশিন আছে। তাদের মান্নান বলে যে ছেলেটা, তার হাতে মেশিন আছে। এই যে মানে এদের হাতে মেশিন আছে। আর বেশ কিছু দেখলাম কুখ্যাত হারমাত, তারা লোহার রড বড় মেশিন এইরকম করে হাতে রেখেছে, ধারালো অস্ত্র আছে, শাবল লাঠি সোঁটা। প্রায় আমাদের উপরে, আমার গাড়ি তো পুরো ভেঙে দিল, আমার উপরে অ্যাটাক। মানে আমি কোনো রকমে বললাম বেঁচে গেছি। বহু কর্মী আহত হয়েছে আমার কর্মীরা। আমি চাই অবিলম্বে ওই থানার ওসিকে সরাতে হবে। আর অবিলম্বে যে ওই যারা মার খেয়েছে, যারা আজকে এখানে হসপিটালে ভর্তি আছে, তাদের ব্যবস্থা করতে হবে। আর অবিলম্বে এই কজনের অ্যারেস্ট করতে হবে। আপনারা একটা জিনিস ভাবুন, প্রতিদিন আমি বলছি যে প্রতিটা দিন মিটিংয়ে যাচ্ছি লকডাউন। শওকত মোল্লারা ভয় পেয়ে এইসব করছে আতঙ্কে। যে আরাবুল ইসলাম ঢুকলে সেখানে লকডাউন করে দাও, আরাবুল ইসলাম ঢুকলে সেই এলাকায় বাড়ি বাড়ি তৃণমূলের লোকেরা দাঁড়িয়ে থাকবে, আরাবুল কারোর সাথে যাতে না কথা বলে, সেই চেষ্টা ওরা এতদিন চালিয়ে যাচ্ছে। আজকেও আমার প্রচার ছিল। আজকে যখন ওই ছেলেগুলো মার খেয়েছে, তখন আমরা সরাসরি সেই তার বাড়িতে গিয়েছি। তার বাড়িতে গিয়ে আমরা নিজেরা তুলে তাদের হসপিটালে পাঠিয়েছি। তাদের চলে আসার ক্ষমতা নেই, এত মার মেরেছে। তারপরে তাদের তুলে দিয়ে আমরা যখন রাস্তায় আসছিলাম, ইন দ্য মিন টাইমে আচমকা, আমরা জানতে পারিনি, আমরা জানতে পারলে আমার সাথেও 30-40 জন ছেলে ছিল। আমরা আচমকা মার খেয়েছি, আমাদের ছেলেরা সবাই মার খেয়েছে। ওদের হাতে ধারালো অস্ত্র থেকে শুরু করে, মেশিন থেকে শুরু করে, ওরা লাঠি সোটা, মানে লোহার রড বলল, ওই করা অস্ত্র, যেটা বড় অস্ত্র, যেটা ওই কোপানো যেটারে বলে। কতক্ষণ চলবে এই অবরোধ? যতক্ষণ না এখানকার প্রশাসনের যারা নেতৃত্ব আছে, দায়িত্ব আছে, তারা যতক্ষণ না দায়িত্ব নিয়ে ওই কজনের অ্যারেস্ট করাবে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে।